এই গৌরবময় রিপাবলিক ডেতে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই ভারত মাতাকে এবং সেই সব মহাপুরুষ এবং শহীদদের যারা তাদের ত্যাগ এবং তপস্যা দিয়ে আমাদের গণরাজ্যে ব্রিটিশ স্থাপন করেছে। 26শে জানুয়ারি আমাদের শুধু একটি তারিখ নয়, এটা হলো একটা সংকল্পের স্মৃতি। এই দিন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি, আমরা কি শুধু স্বাধীন নাকি সত্যি স্বাধীন? উত্তর আছে আমাদের সংবিধানে। আমাদের সংবিধান হলো ভারতের আত্মা। এটা বলে সমানতা শুধু কথার মধ্যে নয়, ন্যায়ের মধ্যে। স্বাধীনতা শুধু প্রকাশের নয়, দায়িত্বের সাথে। এবং শক্তি শুধু শাসনের নয়, মানুষের হাতে। ঝাড়গ্রাম এই মাটি লাল, কিন্তু এই লাল মাটি শুধু প্রাকৃতিক নয়, এটা ত্যাগের, শ্রমের আর সহিষ্ণুতার রং। এই জঙ্গল, এই পাহাড়, এই গ্রাম, এখানে মানুষ শিখছে সাথে থাকা, সাথে চলা আর সাথে এগিয়ে যাওয়া। এই জেলা আমরা দেখি ইউনিটি ইন ডাইভার্সিটি শুধু স্লোগান নয়, এটা জীবনের ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে ভারত অনেক দূর এসছে, দারিদ্র্যের অন্ধকার থেকে উন্নয়নের আলো। আজ আমাদের গ্রামে স্কুল আছে, হাটের রাস্তা আছে, চিকিৎসার সুবিধা আছে, ডিজিটাল দুনিয়ার সাথে যোগাযোগ আছে। এই উন্নয়ন কোনো একজনের নয়, এটা গণতন্ত্র, সংবিধান আর নাগরিক সচেতনতার ফল। আজকে পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে প্রশ্ন উঠেছে, সেখানে ভারত নিজেকে প্রমাণ করে লোকতন্ত্র হলো শ্রদ্ধা, সংলাপ আর সম্মান। মতভেদ থাকবে কিন্তু বিভাজন নয়, বিরোধ থাকবে কিন্তু ঘৃণা নয়। এই শিক্ষা আমরা পেয়েছি আমাদের সংবিধান থেকে। এই পবিত্র দিনে চলুন আমরা একটি নতুন সংকল্প নিই, যে আমরা শুধু অধিকারের কথা বলবো না, দায়িত্বও পালন করব। যে আমরা শুধু উন্নয়ন চাই না, ন্যায় এবং সমানতা নিশ্চিত করব। যে আমরা শুধু দেশকে ভালোবাসবো না, দেশ গড়তেও এগিয়ে আসবো। ঝাড়গ্রাম যদি জাগ্রত থাকে, ভারত শক্ত থাকবে। আমাদের সংবিধান যদি আমাদের পথ প্রদর্শক, তাহলে কোনো শক্তি আমাদেরকে থামাতে পারে না। এই বিশ্বাস নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে, জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত, জয় সংবিধান।